কাকা টেনশন কি কব আপনারে, টেনশন কেমনি আসে। গেলাম ওই পাশে দুই পক্ষে বেজে গেছে মারামারি, বুঝলেন। মানে আমি হলাম মাতুব্বার, যেহেতু আমি ঠেকাই দিচ্ছি, মারামারি করতেছিস তোরা পোলাফান, ঠেকাই দিচ্ছি, রিল্যাক্সে মীমাংসা হয়ে যা, দুই পক্ষ দুই দিক ছেলে যা, তাহলে তো এই জায়গায় আমি মাতুব্বার, আমার তো না একুশি মারা কোনো দরকার হয় না। হ্যাঁ, তাহলে বিনা কারণে যে নাকটা ফাটাই দিল, তাহলে এবারটা আমি যে সাইডে মাতুব্বার, বর্তমানে আমার একটা যুগে সাইডে মাতুব্বারি করা যায় না, সাইডে মাতুব্বারি করতে গেলেই মার খাতে হয়। তাহলে এনে আমি সমাজে মুখ দেখাবো কীভাবে কব? এই যে একটা ঘুষি মায়ের নাকটা ফাটাই দিল, নাকে যে পরিমাণে এনে বসে রয়েছি, তাহলে এবার আমি বাইরে বেরোতে পারতেছি না। যদি মানুষকে ওই যে সাইডে মাতুব্বারি করতে গেলাম বুঝে নাক ফাটাই যাচ্ছে, তাহলে তো আমার ইজ্জত থাকবে না, থাকবে এটা কি করা যায় কাকা তুমি কও, আমি এই জায়গায় কিছু কব না। ওখানে আনে এই জায়গায় আসলে ধরে বানতে হবে একটা করে, তাছাড়া আর কি। এখন তো আমি এটা করলাম, যাওয়া যেতে আমি যাবো না, আমি বসে থাকি, আমি সাইডে মাতুব্বারি করবো না। এক পর্যায়ে মীমাংসা হয়ে গেছে, ফুটবল এসে দুই পক্ষ বেঁধে গেছে, মাঝখানে ঠেকাচ্ছি, বক্সিং লাগিয়েছে এই জায়গায়, ঠিক আছে, রক্ত বয়স হয়ে গেছে। এই জন্যই সালিশ বিষয়ের মধ্যে যাওয়া যাবে না। যে যা করুক বাপু, যে যা করুক করুক গে, যার যা ইচ্ছা করুক। হ্যাঁ, হ্যাঁ বাস তুমি পথে আমার ইসি আসো, কাহিনী বসে ঘুরে গেছে সেটা মারামারি ওরা করতেছে, আমি সেদে মাতুব্বারি করতে গেলাম কা, তাই আজকে আমার এই অপরাধ, নাকটা ফেটে গেল। এই জন্যই এই নাকে খড় দেবো, এই কানে ধরলাম, যে যা করুক করুক, সেদে মাতুব্বারি আমি আর করতেছি না, যে যা করে করুক। এ কাঁঠাল কন্তে নিয়ে যাচ্ছে গো, কন্তে কত নিল গাছের তা? তোমার বাড়ি এক এলাকায় তুমি নিয়ে যাচ্ছে, তোমার গাছ কমতে আসলো।